তা হলো তোমরা আল্লাহ তার রসুলের বিশ্বাস স্থাপন করবে এবং ধনসম্পদ জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। আল্লাহ তোমাদেরকে পাপ ক্ষমা করবেন এবং তোমাদের দাখিল করাবেন জান্নাতের, যার পাদদেশে নদী প্রবাহিত হয়ে থাকবে এবং স্থায়ী জান্নাতের উত্তম আবাসস্থল হবে তোমাদের এটা হলো তোমাদের মহা সাফল্য। সূরা সফ আয়াত নম্বর 10, 11, 12। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কোন জায়গায় দিয়ে না না জোড়া জোড়া যায় না। বাবা জোড়া লাগাইতে হবে, তুমি পারো ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের বারগাহে শুকরিয়া তেলাওয়াত করছি যে আমরা আজকের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বায়দা সাংগঠনিক এলাকা পুনর্গঠন উপলক্ষে যে সুধী সমাবেশ ও তাবলীগ ইজতেমার আয়োজন করা হয়েছে। বিভিন্ন শাখা থেকে আমাদের সুধীজন কর্মী ভাইরা এসেছেন। সর্বোপরি আমাদের যারা মেহমানবৃন্দ তারাও আমাদের অনেক পূর্বেই এসেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের বারগাহে শুকরিয়া তেলাওয়াত করছি, আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত তার প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে। সম্মানিত উপস্থিতি, আমরা সময় বেশি ক্ষেপণ করব না। আমরা এশার আগে পরে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ করার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধারণ করে বসবেন। যারা আসছেন ওঠার বসা করবেন না, দয়া করে সুস্থিরভাবে বসার চেষ্টা করবেন। তো এ পর্যায়ে আমাদের ইসলামী জাগরণী পরিবেশন করছেন জনাব অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম সাহেব, সাধারণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বায়দা সাংগঠনিক এলাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা।
কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নিতাপ, উৎসাহ মোর চির আমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া মোদের দিলে, এক আল্লাহ ছাড়া মোদের দিলে নাই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোর ইমানের মাঝে আছে, তোর ইমানের মাঝে আছে মুনাফিকির জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আলহামদুলিল্লাহ, আমরা জাগরণী শুনলাম। এ পর্যায়ে আজকের কে আব্দুল্লাহ জাওয়াদ না, আরও একটি জাগরণী আমাদের ছোট্ট সোনামণি আব্দুল্লাহ জাওয়াদ নার নাম, জাওয়াদ আব্দুল্লাহর কাছ থেকে আমরা একটি জাগরণ শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহররমের 10 তারিখ নাজাত মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল এই দিন। মুহররমের 10 তারিখ নাজাত মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল এই দিন। মুহররমের 10 তারিখ নাজাত মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল এই দিন। লাঠির আঘাতে হলো 12 রাস্তা, দুপাশে সরে গেল শত ধারা। লাঠির আঘাতে হলো 12 রাস্তা, দুপাশে সরে গেল শত ধারা। এই খুশিতে সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন। মুহররমের 10 তারিখ নাজাত মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল এই দিন। মুহররমের 10 তারিখ নাজাত মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল এই দিন। ফিরাউন ডুবে গেল লোহিত সাগরে, পার হলো কওমে মুসা সারে সারে। ফিরাউন ডুবে গেল লোহিত সাগরে, পার হলো কওমে মুসা সারে সারে। সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন। মুহররমের 10 তারিখ নাজাত মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল এই দিন। মুহররমের 10 তারিখ নাজাত মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল এই দিন। আল্লাহর শুকরিয়ায় প্রিয় নবী রাখলেন সিয়াম, বিগত বছরের গুনাহ মাপে হব সফল কাম। আল্লাহর শুকরিয়ায় প্রিয় নবী রাখলেন সিয়াম, বিগত বছরের গুনাহ মাপে হব সফল কাম। সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন। মুহররমের 10 তারিখ নাজাত মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল এই দিন। মুহররমের 10 তারিখ নাজাত মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল এই দিন।
এমনিভাবে পতন হবে জালেম চিরদিন। সফল হবে আল্লাহর ঘাটি বান্দা মুমিন। এমনিভাবে পতন হবে জালেম চিরদিন। সফল হবে আল্লাহর ঘাটি বান্দা মুমিন। সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন। মুহররমের 10 তারিখ নাজাত মুসার দিন। কওমে মুসা নাজাত পেয়েছিল এই দিন। মুহররমের 10 তারিখ নাজাত মুসার দিন। কওমে মুসা নাজাত পেয়েছিল এই দিন। মুহররমের 10 তারিখ নাজাত মুসার দিন। কওমে মুসা নাজাত পেয়েছিল এই দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট সোনামণির কাছ থেকে একটি শিক্ষণীয় গজল বা জাগরণী বলবো আমরা, যে কওমে মুসার নাজাতের শুকরিয়া স্বরূপ যে আমরা সিয়াম পালন করি। এটা অনেকে আবার মানে হুসাইনের যে কারবালার ট্র্যাজেডিকে কেন্দ্র করে সিয়াম রেখে থাকে, এটা আসলে কিন্তু ঠিক নয়। এই সিয়াম রাখা বিদাত। অতএব আমরা কওমে মুসার নাজাতের শুকরিয়া স্বরূপ যে মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন ইয়াউমে আশুরার, সেই সিয়াম আমরা পালন করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল শিক্ষণীয় বিষয়কে গুরুত্ব দিয়ে সেটি আমল করার তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বায়ুদহ সাংগঠনিক এলাকার সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শাহিনুর রহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বায়ুদহ এলাকার উদ্যোগে আজকে তাবলীগে ইজতেমা, সুধী সমাবেশ ও বায়ুদহ এলাকা পুনর্গঠন উপলক্ষে আমরা উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। সম্মানিত উপস্থিতি, 1978 সালের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা লাভ করে। সেখান থেকে হাঁটি পা করে 1994 সালে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। তো সেখান থেকে হাঁটি পা করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত সমস্ত বিশ্বে দিয়ে যাচ্ছে। তারই আলোকে আজকে আমাদের এই সংগঠনের পুনর্গঠন অনুষ্ঠান আজকে। তো আমাদের এই সংগঠন 2 বছর অন্তর কমিটি রদবদল হয়ে নতুন কমিটি মুখ দেখা যায়। তা আজকে আমাদেরও সেই কমিটি তৈরি হবে ইনশাআল্লাহ 2 বছর পরে আজকে। তো আমি সংগঠনের শুরু থেকেই একবার বলা যায় 40 বছর একাধারে আমি দায়িত্ব পালন করে আসছি যুব সংঘের থেকে। আর আন্দোলনের 94 সাল থেকে জেলার দায়িত্বশীল হিসাবে আমি দায়িত্ব পালন করে আসছি। তো শুধু মানে আহলে হাদিস আন্দোলনের এই 94 সাল থেকে এই শুধু 31 বছর। আর যুব সংঘ তো ছিল। আমার পক্ষে বয়স শেষ আমার আর সম্ভব না। তা আমার দোয়া করবেন যে আমাদের যে সামনে নতুন মুখ আসছে, আমিও দোয়া করি তাদের জন্য, তারা যেন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দাওয়াত দিতে পারেন এবং নিজেরা হকের উপরে টিকে থাকতে পারেন। আমি তাদের জন্য এই দোয়া করছি। আজকে আপনারা দোয়া করবেন। আজকে আমাদের পুনর্গঠন হবে ইনশাআল্লাহ, একটু পরে আপনারা শুনতে পাবেন। তো আমি আজকে থেকে অব্যাহতি নিচ্ছি অন্তত এলাকার থেকে। মনে করলাম জেলার থেকেও বোধহয় অব্যাহতি পাবো। তো দেখছি জেলা আবার আমার মানে নাম ঘোষণা আবার 2 বছরের দায়িত্ব সামনে শিখে আমার যখন শুনলাম একটু মানে ঘানাগুনো মতন যে আমার এবার মানে অবসর দেওয়া, তখন আমার গায়ে একটু পাতলা হয়েছিল। কারণ আমার শরীর এত খারাপ, 72 বছর বয়স, মানে হাঁটতে পারিনি, কথা মনে থাকে না, এই অবস্থা আমার। যাক, আমি সময় বেশি নেব না, আমি এখনই আমার আলোচনা শেষ করছি। পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ শরীরে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
না ওই পাশে যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আইলেস আন্দোলন বাংলাদেশ বায়ুদাহ সাংগঠনিক এলাকার সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক জনাব মাওলানা আমিনুর রহমান। জনাব মাওলানা আমিনুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তুকাল্লাবু ওজুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল ওয়া ক্বালু ইন্না আতা'না ওয়া সা'দাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা আস-সাবিল রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। সম্মানিত অধ্যকার, এই বারদা এলাকা পুনর্গঠনের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বহুত আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসা আছেন বিভিন্ন এলাকা থেকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর অনেক ভাই ও বাবাজিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা এখানে মাগরিবের সালাতের পর থেকে আমরা একটা সুন্দর একটা পরিবেশে আমরা বসতে পেরেছি। এজন্য সেই রব্বুল আলামিনের বারগাহে আমরা সবাই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর অর্থ করে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা দুনিয়ায় চলার পথে আমাদের সামনে অনেক পথ, অনেক মত, অনেক আদর্শ, অনেক রীতিনীতি, কৃষ্টি কালচার আমাদের থাকবে এবং আছে, এ থাকবেই। তো এই মত এবং পথের মধ্য থেকে কোন পথ এবং মত এবং কাজ অনুসরণ করলে আমরা পরলৌকিক জীবনে আমরা নাজাত পাব, শান্তি পাব, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে তিনি বলছেন যে আয়াতখান আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোর অর্থ হচ্ছে ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জাহান্নামের এক কিনারা থেকে আর এক কিনারায় টানতে টানতে হ্যাসরাইতে হ্যাসরাইতে নিয়ে যাবেন। ইয়াউমা তুকাল্লাবু ফিন-নারি ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন-নারি, ওই সমস্ত ব্যক্তিদের, ওই সমস্ত তাদের চেহারা জাহান্নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যাবেন হ্যাসরাইতে হ্যাসরাইতে। যারা ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা, এবং তারা বলবে, ওই সমস্ত ব্যক্তি যারা ওই টানতে টানতে হ্যাসরাইতে হ্যাসরাইতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এক কিনারা থেকে আর এক কিনারায় নিয়ে যাবে, তারা বলবে ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। হায় আফসোস, হায় আক্ষেপ, যদি আমরা দুনিয়ায় আতা'না আল্লাহ, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'না আর-রাসূল, এবং তদীয় রাসূলের আনুগত্য করতাম, অনুকরণ যদি আমরা জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে আজ আমাদের এরকম টানতে টানতে হ্যাসরাইতে হ্যাসরাইতে জাহান্নামের এক কিনারা থেকে আর এক কিনারায় আমাদেরকে নিয়ে যাওয়া হতো না। অকালু, তারা বলবে ইন্না আতা'না
নিশ্চয়ই আমরা আনুগত্য করেছিলাম সাদাতানা ওয়া কুবরানা, আমাদের নেতাদের, যারা আমাদের নেতা আছে সমাজের, যারা আমাদের হুকুমদাতা আছে, ওয়া কুবরানা, এবং যারা আমাদের বড় আছে, যারা আমাদের সমাজকে যারা চালায়, যারা সমাজের আলেম ওলামা, যারা সমাজের দিক নির্দেশনা দেয়, তারা ওয়া কুবরানা, যদি আমরা ওই সমস্ত বড় যারা আছে, ভাই আছে, তাদের আমরা আনুগত্য করেছিলাম। ইন্না তানা ওয়া সাদাতানা ওয়া কুবরানা ফাযাল্লুনা সাবিল, হায় আল্লাহ, যার কারণে আজ আমরা পথভ্রষ্ট হয়েছি। ওই সমস্ত নেতারা, ওই সমস্ত বড় ভাইরা, তারা অন্য পথে চলতো, তারা বিপথে চলতো, তারা আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে অন্য পথে তারা জীবন পরিচালনা করত। আল্লাহ তাদের কথা শুনতে যে আমাদের আজ এই জাহান্নামের এক কিনারা থেকে আর এক কিনারায় রব্বুল আলামিন আপনি যাচ্ছেন। এবার তখন তারা আবার বলবে, অকালু, তখন আবার বলবে যে হ্যাঁ আল্লাহ, আমাদেরকে যে শাস্তি দিচ্ছেন, রব্বানা আতিহিম জিরফাইনি মিনাল আযাব, তখন ওই জাহান্নামবাসী বলবে, হে আমাদের পরওয়ারদিগার, হে রব্বুল আলামিন, রব্বানা আতিহিম জিরফাইনি, আমাদেরকে যে শাস্তি আপনি দিচ্ছেন তার চেয়ে দ্বিগুণ শাস্তি ওই সমস্ত বড় ভাই, যারা সমাজের নেতা, যারা আলেম উলামা, যারা আমাদেরকে বিপথে নিয়ে গিয়েছিল, যারা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম বাদে অন্য পথে আমাদেরকে নিয়ে গিয়েছিল, যার কারণে আজ আমরা জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ, আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি ওই সমস্ত বড় ভাই, ওই সমস্ত ব্যক্তিদের রব্বুল আলামিন আপনি তাদের দান করবেন। ওয়ালানুহুম লানান কাবীরা, এবং বড় অভিসম্পদ তাদের উপরে থাকলো, বড় অভিসম্পদ ওই সমস্ত সমাজের নেতাদের উপরে। সম্মানিত হাজরিন, এজন্য আমাদের জীবন চলার পথে বহুত মত পথ আমাদের থাকবে। সকল মত এবং পথকে উপেক্ষা করে আল্লাহর হুকুম এবং তদীয় রসুলের আদর্শ হুকুমকে আমরা জীবনে যদি বাস্তবায়িত করতে পারি, তাহলে আমরা কাল পরলৌকিক জীবনে আমাদের সফলতা আসবে। আর তা না হলে আমাদের ওই জাহান্নামের এক কিনারা থেকে আর এক কিনারায় আমাদেরকে রব্বুল আলামিন হাসরাইতে হাসরাইতে নিয়ে যাবেন। যা হোক, সম্মানিত হাজরিন, বিনীত আরজ করব আপনাদের সামনে, জীবন চলার পথে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাত এবং আল্লাহর আদেশকে এবং নিষেধকে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যেন পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার অন্তর্গত বাইদা এলাকার সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিনুর রহমানের কাছ থেকে অতি গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। তো এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সম্মানিত ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন। মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বারদা সাংগঠনিক এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই 2025-27 সেশনের এলাকা পুনর্গঠন ও তাবলীগ ইজতিমার সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা সাংগঠনিক জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, উপজেলা দায়িত্বশীল, সর্বোপরি
এই এলাকার বিভিন্ন শাখা থেকে আগত সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, সম্মানিত যুবক ভাইরা, শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যার অশেষ মেহেরবানিতেই আমরা আজকের এই তাবলিগি ইজতিমায় উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূলের আদর্শ সমাজের বুকে বাস্তবায়ন করার জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সেই নবীর প্রতি দুরুদ এবং সালাম সবলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নির্ভেজাল একটু ইসলামী আন্দোলন। এতে কোনো সন্দেহ আছে নাকি কারোর? এতে কারোর সন্দেহ নেই। তাহলে আহলে হাদিস আন্দোলন বাদে অন্য যত সংগঠন আছে, এই সমস্ত সংগঠনকে আমরা আমাদের জীবনে মেনে নেইনি। তার কারণটা কি বলতে পারবেন? আহলে হাদিস আন্দোলন বাদে যে সমস্ত ইসলামী সংগঠন রয়েছে, সমস্ত ইসলামী সংগঠনের মধ্যে দুইটা শিক আছে, আছে না? আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন আছে না? আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন এখানে আছে কি? জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস। বর্তমান যে গণতন্ত্র বাংলাদেশে চলছে, যে গণতন্ত্রের কাছে আমরা সকলেই পরাজিত, যে গণতন্ত্রকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, তাই না? এখানে প্রথম যে শিকটা রয়েছে সেটা হলো জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস। আমার প্রশ্ন হলো, এখনই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডিসেন্টি দেন, 4 বার যদি এখান থেকে বাথরুমে ছোটেন আর 2 বার যদি বমি হয়, আপনি কোন ক্ষমতার উৎস থাকবেন? আপনার তো অ্যাম্বুলেন্স লাগবে হাসপাতালে নেওয়ার জন্য, সেটা রাত 12টা বাজুক আর 1টা বাজুক, লাগবে কি না? তাহলে এই দুনিয়াতে মানুষ কোনো ক্ষমতার উৎস নাই, মানুষ কোনো ক্ষমতার উৎস নাই। এ আকীদা, এ বিশ্বাস যদি না থাকে, তাহলে আমি আহলে হাদিস হতে পারবো না। আহলে হাদিস হওয়ার পরেও যদি এই কুফরি গণতন্ত্রকে মেনে নেই, যে কুফরি গণতন্ত্রের ধোঁয়া চলে আজকের সারা বিশ্বে মানুষে মানুষে বিভক্তি, আজকের সারা বিশ্বে ভাইয়ে ভাইয়ে বিভক্তি, আজকের সারা বিশ্বে পিতা পুত্রে বিভক্তি, এই গণতন্ত্রের ভিতরে কুফরি শব্দ হলো জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস। এই জন্য আমরা এই গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নিয়ে, আপনারা মনে করতেছেন, অনেকেই মনে করতে পারেন যে দল কখনো ক্ষমতায় যায়নি, এবার সে দলকে ক্ষমতায় নিয়ে যাবো, তাহলে ন্যায় প্রতিষ্ঠা হবে। আসলে কি তাই? না, এটা মাত্র চোরাবালি, এটা মাত্র চোরাবালি। কারণটা হলো এই, সামনের গরু যেভাবে গেছে পিছনের গরু ওইভাবে যাবে। দলীয় শাসন, দলীয় এজেন্ডা বাস্তবায়ন, এটা ছাড়া রাজনৈতিক দল দিয়ে আর কোনো কিছু হবে না। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ওই দিক থেকে মানুষের মুখ ফিরিয়ে নিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সারা দেশের বুকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে। ঠিক না ভাই? অবশ্যই ঠিক। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না, আমরা এটা বুঝতে পারছি না। আর একটা শিখ কী আছে? অধিকাংশের রায় চূড়ান্ত, অধিকাংশের রায় চূড়ান্ত। আসলে মানুষের রায় কি চূড়ান্ত হয়? হ্যাঁ, বাংলাদেশের এই যে সংবিধান আছে, এই সংবিধান কয়বার পরিবর্তন হয়েছে? 17-18 বার পরিবর্তন হয়ে গেছে এই বাংলাদেশের যে সংবিধান। তাহলে জনগণের রায় যদি চূড়ান্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে, এই ব্যবসাকে হালাল করেছেন, রেবাকে, সুদকে হারাম করেছেন। দুনিয়ার সব মানুষ যদি এই সুদকে হালাল বলে, ওটা কি হালাল? ওটা হালাল নয়। আহলে কিতাব যারা এই মুসা আলাইহিস সালামের দিনের যারা অনুসারী, মুসা আলাইহিস সালামের দিনের যারা অনুসারী, তারা কি মনে করেছিল যে মুসা আলাইহিস সালামের শরীয়তে শনিবারের দিন মৎস্য শিকার করা হারাম,
শনিবার দিন মৎস্য শিকার করা হারাম। আবার মুসা আলাইহিস সালামের শরিয়াতে উটের গোশত খাওয়া হারাম। মোহাম্মদী শরিয়াতে কি হারাম উটের গোশত খাওয়া? তারা চিন্তা ভাবনা করেছিল যে উটের গোশত খাবো না, কৌশলে এড়িয়ে যাব, অন্য দিন মাছ ধরবো না ব্যারিকেড দিয়ে, এই শনিবার দিন মাছ ধরবো না ব্যারিকেড দিয়ে অন্য দিন মাছ ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আয়াত নাজিল করেন নাই? এই যে দুনিয়ার অধিকাংশ মানুষ যেই রায় দিক না কেন এটা চূড়ান্ত না, এটা সত্যের কোনো মাপকাঠি হতে পারে না। সত্যের মাপকাঠি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের ওপরে আপনি যদি টিকে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শুনে রেখে দাও, তোমরা হীনবল হও না, তোমরা মনোবল হারিও না। যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। এই জন্য বিজয়ের মাপকাঠি আজকের মন্দের ভালো, অনেক স্লোগান চলে তাই না? মন্দের ভালো, মন্দের আবার ভালো হয় নাই নাকি? মন্দের আবার ভালো না হয় নাই কি? ভালো তো ভালোই, মন্দ যেটা সেটা তো মন্দই। তা আমি এর প্রশ্নের উত্তরে বলছিলাম মন্দের ভালো, তা আমি তার কাছে পাল্টা প্রশ্ন করেছিলাম, ভাই মন্দের ভালো তো বলছেন, তা ওই ড্রেন দিয়ে পচা পানি যাচ্ছে, ওই পানিতে আপনি যদি 10 বার সাবান মেখে গোসল করেন আপনার শরীর সুগন্ধিযুক্ত হবে নাকি? সাবান মাখছেন আবার ওই ড্রেনের পচা পানি ঢালছেন গায়ের ওপরে, তা কী হবে? ওটা শরীর সুগন্ধিযুক্ত হবে না দুর্গন্ধযুক্ত হবে? তা আপনি আবার মন্দর ভালো কীভাবে পাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য হক যেটা সেটা হকই, হক যেটা সেটা হকই। আজকের দিনে আমরা যে গণতন্ত্রকে মেনে নিয়েছি এবং এই জনগণকে সার্বভৌম ক্ষমতার উৎস বলছি, আবার অধিকাংশের রায় চূড়ান্ত বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বক্তব্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেছেন, আমি করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বন্ধু হিসাবে গ্রহণ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে গ্রহণ না করে তার সমকক্ষ স্থাপন করেছে, অর্থাৎ আল্লাহর মতো আরও কেউ আছে। ওই যে জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস, তাহলে আল্লাহর সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে না নাকি ভাই? কথা ঠিক বলছি তো নাকি? জনগণ যেখানে সার্বভৌম ক্ষমতার উৎস সেখানে তো আল্লাহর সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে, হয়নি? অবশ্যই ছিনিয়ে নেওয়া হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আমাদের এই সমস্ত নেতারা যারা রয়েছে তারা ইউহিব্বুনাহুম, তাদেরকে তারা ভালোবাসে কাহুব্বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার মতো। অর্থাৎ পাদ্রী যেটা বলেছে, রাহেব যেটা বলেছে, আমার নেতা যেটা বলেছে সেটাই সঠিক। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে থাক বা না থাক, এটার কোনো পরোয়া করি না, এটার কোনো যায় আসে না, এটার কোনো যায় আসে না। আমার নেতা বলেছে জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস, আমিও বলছি জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস, এবং ওই নেতাকে ভালোবাসি কাহুব্বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার মতো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গভীরভাবে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গভীরভাবে ভালোবাসে। তার মানে কি? আপনি সারাদিন জপছেন আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মানি, এর নাম কি ভালোবাসা? আল্লাহকে ভালোবাসতে গেলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন, যে জীবন বিধান, যে তরিকা, যে মত আমাদের কাছে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমাদেরকে সেই তরিকা মাফিক পুঙ্খানুপুঙ্খরূপে চলতে হবে। এটার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, তাই না? এটার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণের নাম নিয়ে আমরা যদি অন্য কোনো পথে চলার চেষ্টা করি তাহলে আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধরা খেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলছেন, শুনে রেখে দাও, দুনিয়ার সমগ্র মানব জাতি এবং দুনিয়ার সমগ্র জিন জাতি একটা ময়দানে যদি উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রাজত্বে কোনো ক্ষতি করার চেষ্টা করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেই ক্ষতি না চান, তাহলে এই দুনিয়ার সমগ্র মানব জাতি এবং জিন জাতি একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। এ বিশ্বাস আছে নাকি? আছে ইনশাআল্লাহ।
এই জন্য আমরা দুর্বার গতিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ নয়, কোনো অবস্থাতেই বাতিলকে গ্রহণ করে নাই, কোনো অবস্থাতেই বাতিলকে সমর্থন করে নাই। হকের পথ হকের পথে চলতে হবে। এর মানে শেষ ঠিকানা হলো জান্নাত। বাতিল যে পথ রয়েছে, এই বাতিলের শেষ ঠিকানা হলো জাহান্নাম। আপনি কোশ্চিন কালেও এই জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কথা দীর্ঘায়িত না করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্তরে রয়েছেন, যে মানে ক্যাটাগরিতে রয়েছেন, সেখানে থেকেই আপনার সাধ্যমতো এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আশাবাদ ব্যক্ত করেই, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেই, এবং যারা এই এলাকা কমিটির দায়িত্বশীল হবেন, আমার অনুরোধ থাকবে যার দায়িত্ব যেই স্তরে রয়েছে তিনি সেই জায়গার দায়িত্ব পালন করবেন। একজন সকলের দায়িত্ব পালন করবেন না, এতে সংগঠনের বিশৃঙ্খলা হয়। যার দায়িত্ব তিনি যদি সঠিকভাবে পালন না করেন, তাহলে একজন দায়িত্বশীল সারা জীবন ধরে কিছুই শিখবে না। এই জন্য যার যেখানে দায়িত্ব আসবে তিনি সেখানেই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। তো এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির। আজকের এই বাসদা আহলে হাদিস সাংগঠনিক এলাকা পুনর্গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন শাখা এলাকা থেকে দায়িত্বশীল বৃন্দ, সর্বোপরি সামনে যে সমস্ত আমার দিনে ভাইরা বসে আছেন, সকলের প্রতি আহলে হাদিস সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা, প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি হকে আন্দোলনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য গঠনতন্ত্র অনুযায়ী আজকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য প্রশংসা জ্ঞাপন করি। সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতির সময় আমার 5 মিনিট। তো যে বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, আপনারা সে দাওয়াত পেয়েছেন। এ দাওয়াতে আসলে খাপছাড়া কিছু কথা বলে যাই। আমরা এমন একটি সংগঠনের ছত্রছায়ায় রয়েছি যে সংগঠনটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করে আমাদের বাংলাদেশে কুরআন ও সেই হাদিসের নিঃসন্দেহে এমন একটি সংগঠন এটি, যেটি পরকালে মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশে অনেক সংগঠন আছে, আমি জানি, সব সংগঠনের নাম জানি। তবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন বাতিলের সঙ্গে কোনো আপোষ করতে শিখেনি। এর জন্য আহলে হাদিস সংগঠনকে অনেকে খারাপ বলে। আহলে হাদিস সংগঠন এমন একটি সংগঠন, এই সংগঠনে যদি আপনি থাকা নিয়ত করেন, আল্লাহ যদি আপনার নিয়তকে কবুল করে নেয়, এই পথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পথকে যদি কবুল করে নেন, হতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে সুকুমার জান্নাত ব্যবস্থা করে রেখেছেন, সেটি আপনার জন্য মানে দুনিয়ার পাথরের বিনিময়ে সেটি আপনার জন্য হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সর্বোপরি ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি থাকে, তাহলে তো আমি সংগঠনভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা যায় যারা মানুষের সৎ কাজের আদেশ দেবে, অসৎ অন্যায় কাজ থেকে বিরত রাখবে, তারা হবে সফল কাম। তা আল্লাহ যেখানে বলেছেন আমার একটি দল রয়েছে, তবে আল্লাহর দল কোনটি সেটি আমি এখনও চিনতে শিখেছি, এটা বড় কথা। আল্লাহর দল দুনিয়াতে আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক দল রয়েছে, সেই ইসলামিক দল তারা আল্লাহর দলের কথা বলে, কিন্তু তাদের মধ্যে ভেজালে ভরা। আমি দেখতেছি না, সমসাময়িক সময়ে অনেক কিছু দেখতেছি, দেখে মাঝে মধ্যে বিবেকে অনেক প্রশ্ন জাগে, আমরা করতেছে কি?
তা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি থাকে তাহলে ও কাজটা করবো কেন? যদি আল্লাহ যদি আমার রব হয়, আমার মালিক যদি আল্লাহ হয়, আমি যদি মনে মনে স্বীকার করে নিই আমার রব আল্লাহ, তার কাছে আমি সব কিছু সঁপিয়ে দেবো, আমার সুখ দুঃখ, আমার হাসি কান্না, আমার কষ্ট, আমার বেদনা সব তাকে বলবো। আহলে হাদিস আন্দোলনের সংগঠনের ছত্রছায়া থেকে যদি আমার দুনিয়ায় কষ্টর কিছু হয়, যদি আমার দুনিয়ায় সাংগঠনিকভাবে যদি আমার আবার অত্যাচার চলে আসে, মানে অন্যান্য রাজনৈতিক দলের, সেটা মাথা পেতে নিয়েই আপনাকে সংগঠন করতে হবে। তাহলেই আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর মনোনীত দলে থাকতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভয় করতে হবে, আর সেই ভয় যদি করতে পারি চিন্তার কোনো কারণ নেই। এক কথায় রবকে মনে প্রাণে আপনাকে রবের উপরে ভরসা করে চলতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে চলতে হবে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের সবারই জানা, একেবারে সূরা হাজের একেবারে শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বলেছে যে আল্লাহ বলছেন যে আমার উপরে তোমরা ভরসা করো। আল্লাহ বলছেন আমি হলো তোমাদের অভিভাবক, আমি এমন একজন অভিভাবক, ওই রকম অভিভাবক যে সেই অভিভাবকের সাথে সাথে আমি তোমাদের উত্তম সাহায্যকারী। আল্লাহ বলছেন তোমরা আমার উপরে ভরসা করো, আমি তোমাদের অভিভাবক, আমি এমন অভিভাবক এবং উত্তম সাহায্যকারী আমি তোমাদের। তা মনে করেন আপনার অনেক দুঃখ কষ্ট, সাংগঠনিক দুঃখ কষ্ট থাকুক আর যাই থাকুক, আপনি আল্লাহর কাছে সব কিছু আপনার দুঃখ কষ্টের কথা বললেন। আপনি সংগঠনের ছত্রছায়া থেকে সংগঠনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দীর্ঘদিন এই বাংলার জমিনে রাখে, সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। একজন কর্মী সেই কাজ সেটি করা উচিত। সাংগঠনিক জীবনযাপন করতে যে আল্লাহর কাছে সংগঠনের জন্য দোয়া চাওয়া উচিত যে আল্লাহ তুমি আহলে হাদিস সংগঠনকে দীর্ঘদিন রেখো, আর এই সংগঠনের ছত্রছায়া যেন আমি থাকতে পারি, আমার সমাজের লোকজন যেন থাকতে পারে। যে উদ্দেশ্যে সংগঠন পরিচালিত হচ্ছে, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আহলে হাদিস আন্দোলন ছত্রছায়ায় থাকতে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকে সেটি থাকার চেষ্টা করব। বিশেষ করে এখানে যারা যুবক রয়েছে, আমি আহলে হাদিস আন্দোলনের আজকের এই এলাকা পুনর্গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকলকে বলবো যে আপনারা সবাই আন্দোলন এবং যুব সঙ্গে একই সঙ্গে মিটিং করবেন প্রয়োজনে, এবং একজনের সঙ্গে আরেকজনের যাতে সুসম্পর্ক থাকে, একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে যেন মনোমালিন্য না থাকে সেটা চেষ্টা করবেন। আর এমন আচরণ কোনো কর্মী, কোনো দায়িত্বশীল কোনো ভাইয়ের সঙ্গে করবেন না যেন ভাই কষ্ট পায়। আর যদি মনে করেন আমার অমুক ভাই আমার ব্যবহারে কষ্ট পেয়েছে, সেটা একজন সাধারণ মানুষ হোক, তার কাছ থেকে এমন আচরণ করবেন পরবর্তীতে সে যেন বলে না আচরণটুকু তো ওদের ভালো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই সংগঠন কবুল করে নিও। আমরা কিন্তু আমাদের যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাকে এমনটি এর জন্য করি না, এর জন্য সংগঠন করি। এই পথ থেকে অন্তত মনে করেন আপনারা যারা এখানে রয়েছেন, আজকে যদি অনুষ্ঠান না হতো, আপনাদেরকে আহ্বান না করা হতো, হয়তো বা যার যেখানে বাড়ি সেখানে দোকানে বসে থাকতেন বা অন্য জায়গায় বসে গল্প করতেন। কিন্তু সেখানে বাদ আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দিষ্ট অর্থাৎ এই মানে পবিত্র মসজিদে আপনারা বসে আছেন, এটি আল্লাহর রহমত যে আপনাকে আমাকে এই মসজিদে থেকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছে আর শোনারও সুযোগ করে দিয়েছে। তো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংগঠন ছত্রছায়া থেকে এরকম পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন, সেই সংগঠনের জন্য আপনারা আপনাদের সময় এবং অর্থ ব্যয় করবেন, এবং এই সংগঠনের জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সকলে মিলে একত্রে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যেন দায়িত্ববান হয়ে কাজ করে যেতে পারি, সে আহ্বানিকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম, সময়ের স্বল্পতার কারণে উনি নেমে গেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবেন সাতক্ষীরা আহলে বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং সাতক্ষীরা সদর উপজেলার সম্মানিত সভাপতি শাহিদুজ্জামান ফারুক। আমি স্যারকে তার আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা মাল্লা নবিয়া ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইলা আখিরিল আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলার অন্তর্গত
সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী এলাকা বাসদা এলাকার আগামী 25-27 সেশনের কমিটি পুনর্গঠন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, জেলা সংগঠনের সাধারণ সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক এবং অত্র এলাকার বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল এবং সুধীবৃন্দ, সুধীমণ্ডলী, আজকে আমরা জেনেছি ইতিমধ্যেই আজকে কী উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের একটি তাওহীদবাদী ইসলামী সংগঠন। এই সংগঠনের আগামী 2 বছরের জন্য দায়িত্বশীল এই এলাকার দায়িত্বশীল মনোনয়ন আজকের অনুষ্ঠান। সুধীমণ্ডলী, আমাদের সংগঠনের সাংগঠনিক স্তর রয়েছে 5টি। অনেকে জানেন বা অনেকে জানেন না। আমি যারা একেবারে নতুন তাদের উদ্দেশ্যে বলে, সাংগঠনিক স্তর রয়েছে 5টি। এক হলো কেন্দ্র, দারুল ইমারাত। আমাদের দারুল ইমারাতের কার্যালয় দারুল ইমারাত রাজশাহীতে। ইমারাতের প্রধান মোহতারাম আমির জামাত। এই ইমারাতের মাধ্যমে বাংলাদেশের 64টি প্রশাসনিক জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা হয় এবং জেলাগুলো অনেক জেলা বিভিন্ন রকমের আয়তনে বিভিন্ন রকমের হওয়ার কারণে সাংগঠনিক কাজের সাথে এগুলো কিছু কিছু জেলাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। সেক্ষেত্রে প্রায় এখন আমাদের সাংগঠনিক জেলার সংখ্যা প্রায় 80টি। এটা সাংগঠনিক জেলা, কিন্তু প্রশাসনিক জেলা তো আমাদের 64টি। সেক্ষেত্রে ভিতরে সাতক্ষীরা কিন্তু একটি আমাদের সাংগঠনিক জেলা। বলা হয় সাতক্ষীরা সাংগঠনিক জেলা। সাংগঠনিক জেলা কেন বলা হয়? জেলা তো জেলাই, প্রশাসনিক জেলা। আমরা সাংগঠনিক কোনো দায়িত্বশীল কি বলতে পারবেন কিনা, উত্তর দিতে পারবেন কিনা? এটা বলে সাতক্ষীরা সাংগঠনিক, মানে সব জায়গায় লেখা থাকে মনে হয় সাতক্ষীরা সাংগঠনিক জেলা। আমি বলি সাংগঠনিক জেলা বলতে আমাদের এই জেলার অধীনে সাতক্ষীরা, খুলনা জেলার কয়রা উপজেলার 2টি গ্রাম, 2টি শাখা আমাদের এই সাতক্ষীরার অধীনে কাজ করে। বুঝতে পেরেছেন? আর এদিকে জামতলার দিকে যশোর জেলার কয়েকটি শাখা এর অধীনে কাজ করে, সে কারণে সাংগঠনিক জেলা। যাই হোক, তৃতীয় এর পরে হলো উপজেলা। সাংগঠনিক উপজেলা, সদর উপজেলা। উপজেলার পরবর্তী সাংগঠনিক স্তর হলো শাখা। এই শাখা মূলত ইউনিয়নের মর্যাদা লাভ করে। শাখা অর্থাৎ ইউনিয়ন, আমাদের সাংগঠনিক অর্থে শাখা। সুধীমণ্ডলী, তাহলে শাখা বলতে আমরা, এলাকা বলতে আমরা কি বুঝি? প্রশাসনিক ইউনিয়নের মর্যাদা। আমরা যেন মনে রাখবো, বাসদা একটা ইউনিয়ন না, তো এটা ওই রকম ইউনিয়নের মর্যাদা হলো এলাকা। আমাদের সাংগঠনিক ভাষায় এটাকে বলা হয় এলাকা। তাহলে সাংগঠনিক এলাকা মানে ধারণা আমাদের ক্লিয়ার কিনা? প্রশাসনিক ইউনিয়ন যেরকম, এই সাংগঠনিক এলাকাও সেরকম মানের। তাহলে একটা এলাকার, একটা ইউনিয়নের অন্য সংগঠনের সভাপতি সেক্রেটারির মান মর্যাদা যেমন, তার চেয়ে আহলে হাদিস আন্দোলনের এই এলাকার সভাপতি সেক্রেটারি বা দায়িত্বশীল মর্যাদা, যদি এটা দ্বীনি সংগঠন, হকপন্থী সংগঠন, তার চেয়ে আরও বেশি। সে কারণে আমাদের দায়িত্বশীলদের মধ্যে কোনো হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই। সুধীমণ্ডলী, এবার এই এলাকাগুলো পরিচালনা করে শাখা। শাখা গ্রাম বা ওয়ার্ডের চেয়ে ওয়ার্ডের মতোই আর কি। এটাকে আমরা বলি কি শাখা, আর প্রশাসনিকভাবে বলা হয় কি ওয়ার্ড, আর আমাদের সাংগঠনিক ভাষায় কি শাখা। সুধীমণ্ডলী, এ হলো আমাদের সাংগঠনিক বিষয়। তার একটি গুরুত্বপূর্ণ ইউনিট হলো এলাকা। এলাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সংগঠনের। সুধীমণ্ডলী, আজকে আমার জেলা সভাপতি সেক্রেটারি মহোদয় আছেন, ওনারা গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি শুধু সাংগঠনিক এই মানে এক বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছিলাম। আরেকটি বিষয়, সেটা হলো আজকে এখানে একটি কমিটি গঠন হচ্ছে। এই কমিটি গঠনে আমরা কি কেউ কি আমাদের প্রার্থী হয়েছে? এখানে প্রার্থী হয়েছে?
কেউ ভোটের নির্বাচিত হওয়ার জন্য পরিচালনা চালাচ্ছে এখানে গোপনে বা প্রকাশ্য পালাচ্ছে না। ইতালি কমিটিটা কিভাবে হচ্ছে? এর যে একটা ভাবেই তো হচ্ছে, এই সিস্টেমটাকে কি বলা হয়? মহান আল্লাহ তাআলা বলেন, শাবিরহুম ফিল আমরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তোমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করবে। পরামর্শ হওয়ার পরে কোনো বিষয়ে সিদ্ধান্ত উপনীত হলে তার উপরে দৃঢ় থাকবে এবং আল্লাহর উপরে ভরসা করবে। নিশ্চয় আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে পছন্দ করেন। এটি একটি সিস্টেমে হচ্ছে, সেই সিস্টেমটির নাম হলো শুরা সিস্টেম, শুরা পদ্ধতি, পরামর্শভিত্তিক সিস্টেম। এটা কেউ প্রার্থী হয় নাই, কেউ বলে নাই যে আমি নির্বাচিত করো বা আমি নির্বাচিত হতে চাই, কেউ ভোট চায় নাই, পরিচালনা চালায় নাই। তারপর এখানে একটা কমিটি হবে, একটা দায়িত্বশীল নির্বাচিত হবে, একটা নেতা মনোনীত হবে। নিশ্চয় একটা সিস্টেমেই তো হচ্ছে। এই সিস্টেমটির নাম কি? পদ্ধতির নাম হলো শুরা সিস্টেম, শুরা ভিত্তিক। ইসলামের নেতা নির্বাচনের পদ্ধতি হলো এটাই। তাই যে ইসলামী দল করুক আর নাই করুক, যে মুসলিম যিনি হবেন তিনি এটা স্বীকার করবেন যে ইসলামের নেতৃত্ব নির্বাচন করার পদ্ধতি হলো শুরা পদ্ধতি, এর বাইরে কোনো পদ্ধতি নাই, পদ্ধতি নাই। আর যে পদ্ধতি রয়েছে সেটা ইসলামের বাইরের পদ্ধতি, সেটা পাশ্চাত্য বা প্রাচ্য থেকে আমদানিকৃত পদ্ধতি, সেটা মানুষের মাথা থেকে আসা পদ্ধতি। কিন্তু শুরা ভিত্তিক শুরা পদ্ধতি হলো ইসলামী পদ্ধতি, আল্লাহ প্রদত্ত পদ্ধতি, নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত পদ্ধতি হলো শুরা পদ্ধতি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই শুরা পদ্ধতি অর্থাৎ পরামর্শ ভিত্তিক একটা সিদ্ধান্ত করে। সুধী মণ্ডলী, এই পরামর্শে কারা করবে? একটা প্রশ্ন থাকতে পারে আসলে, যে আমরা এতগুলো লোক কয়জন মিলে পরামর্শ করেছে? ইসলামের সেটাও বলা হয়েছে পরামর্শ কারা করবে? যারা এই বিষয়ে পারদর্শী, দূরদর্শী, অভিজ্ঞ, জ্ঞানী, এক শ্রেণীর লোক এটা পরামর্শ করবে, আর সাধারণ মানুষ এটাকে মেনে নেবে, এটা গ্রহণ করবে, এর মধ্যে কোনো দ্বিমত পোষণ করবে না। এইটা হলো ইসলামী শুরা পদ্ধতি। সেই পদ্ধতিটাই আজকে আমাদের এই নির্বাচন হবে এবং সাধারণ যারা আমরা আছেন, আমাদের মন মানসিকতা এরকম হবে যে আমরা এটাকে মেনে নিলাম, সামে না তাই না, আমরা শুনলাম এবং এটাকে মেনে নিলাম। এইটাই হলো শুরার পদ্ধতি। এই নির্বাচনে যদি আমাদের ভুলও হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ সেভাবে বলেছেন, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত কামনা করতে হবে, কোনো বিদ্রোহ করা যাবে না। এইটি হলো ইসলামী পদ্ধতি। সুধী মণ্ডলী, আমি একটি আয়াত পড়েছিলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার বেঁধে দেওয়ার সময় শেষ হয়ে গেছে। আল্লাহর মনোনীত দিন হলো কি? ইসলাম। আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আমরা মুসলিম। এই ইসলামের বাইরে কোনো পদ্ধতি কি আমাদের গ্রহণ করা মুসলিম হিসাবে ঠিক হবে? হবে না। আজকে দেশে যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, এই অর্থনৈতিক কিসের উপরে দাঁড়িয়ে আছে? দেশে এবং বিদেশে বলেন তো, কিসের উপরে চলে অর্থনীতিটা? এই পুঁজিবাদী অর্থনীতি কিসের উপরে দাঁড়িয়ে আছে? সুদের উপরে, সুদের উপরে। আর ইসলামী অর্থনীতির ভিত্তি কি? ইসলামী অর্থনীতির কি ভিত্তি? মূল ভিত্তি কি ইসলামী অর্থনীতির? যাকাত। এই সাধারণ বিষয়গুলো, কমন বিষয়গুলো আমাদের একটু বলতে হবে। ইসলামী অর্থনীতির, ইসলামী অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি কি? যাকাত। আর এই পুঁজিবাদী অর্থনীতির মূল চালিকা শক্তি কি? সুদ। তাহলে আমরা প্রত্যেক মুসলমান বলবো সুদ কি? এটা হারাম। আর বৈধ কি? যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। এখানে আমরা একমত। সুধী মণ্ডলী, আমাদের আমি 2 মিনিট সময় বেশি নিচ্ছি। আমাদের পারিবারিক ইসলামের পারিবারিক কিছু নির্দেশনা রয়েছে, পারিবারিক বা বৈবাহিক কিছু নিয়মকানুন রয়েছে। তার মধ্যে কি? একটা পুরুষ এবং একটা নারী কিভাবে ঘর সংসার করবে, নিয়ম আছে না? আছে কি না? একজন পুরুষ এবং নারী কিভাবে তাদের বৈবাহিক জীবন পরিচালনা করবে, কিভাবে সংসার পরিচালনা করবে, নিয়ম আছে কি না? এই নিয়মের পদ্ধতির নাম কি? সংসারী করার বিবাহ। বিবাহ একটা শরীয় পদ্ধতি কিনা? শরিয়ার বিধান মেনে দুইজন সাক্ষী রেখে দেলমোহর নির্ধারিত করে ওলির অনুমতি সাপেক্ষে বিবাহ আবদ্ধ হতে, এটা কি ইসলামের নিয়ম? এটা কি বৈধ? এর বাইরে কেউ যদি সংসার পাতে, সেটা কি হবে? বৈধ হবে? হবে না। এবং তার মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, কি বলা হয় তাকে? যার সন্তান, অবৈধ সন্তান। তাহলে আমি ইসলামের পারিবারিক আইন কি? বিবাহ।
এবং তার বিপরীত হলো পতিতাবৃত্তি, অবৈধ সম্পর্ক, লিভ টুগেদার। এটাকে আমরা কি বলি? এটা হারাম। একটা হারাম, একটা হালাল। সুদ হারাম, জাকাত ভিত্তিক হালাল। সুধী মণ্ডলী, আমি যে কথা বলছিলাম, দুঃখের সাথে বলতে হবে যে ইসলামের রাজনৈতিক ব্যবস্থায় সেরকম একটা বিষয় রয়েছে হালাল, একটা হারাম। ইসলাম অনুমোদিত, ইসলাম অননুমোদিত। এই সুরাভিত্তিক পদ্ধতি হলে ইসলাম অনুমোদিত। এর বাইরে যত গণতান্ত্রিক বলেন আর যেই সুন্দর কথা বলেন, এই সবগুলো ইসলামের বাইরে। অতএব আমি একজন মুসলিম হিসাবে আমি এটা বলার অধিকার রাখি, যেমন ইসলামী পদ্ধতি, নির্বাচনের পদ্ধতি এটা তুমি পালন করো আর নাই করো, এটা আমি বলতে পারি কিনা। তাই যে যে দলে থাকুন না কেন, সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করব, ইসলামী পদ্ধতির প্রতি আমরা আত্মসমর্পণ করি। আমরা ইসলামকে পেয়ে আমরা আল্লাহ বিদায় হজ্জের ময়দানে যে আয়াত নাজিলের মধ্যে ইসলামের পূর্ণতা দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ নিজে বলছেন ইসলামকে দিন হিসাবে, ইসলামকে দিয়ে আল্লাহ রাজি। আল্লাহ রাজি, আল্লাহ খুশি। আল্লাহ যেমন বলেছেন আল্লাহ রাজি, তেমনিভাবে আমাদের রসুলও শিখেছেন। 5 ওয়াক্ত সালাতে একটা গুরুত্বপূর্ণ কালিমা আমাদেরকে পড়তে শিখিয়েছেন, রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে বলা হয়েছে না, রাজিতু বিল ইসলামে দীনান, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি। আল্লাহ রসুল খুশি, আল্লাহ খুশি। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, রসুলের হাদিসে রসুল খুশি, এবং আমাদেরকে মুমিনদেরকে পড়তে বলেছেন 5 ওয়াক্ত সালাত শেষে, অর্থাৎ মুমিনও আমরা খুশি। ইসলামকে দিন হিসাবে আমরা যেহেতু খুশি, ইসলামের বাইরের কোনো পদ্ধতি গ্রহণ করে আমরা খুশি হতে পারি না। সুধী মণ্ডলী, আমি ইঙ্গিতে বলার চেষ্টা করলাম, সেক্রেটারি মহোদয় এসেছে, আমি লম্বা করব না, আরও ভালো করে বুঝিয়ে দেওয়া যেত, সময়ের স্বল্পতা। সুধী মণ্ডলী, অতএব আমরা চেষ্টা করব ইসলাম পেয়ে যদি আমরা রাজি খুশি, আমার আল্লাহ রাজি, আমার রসুল রাজি, সাহাবা একরাম রাজি, আমিও রাজি। অতএব ইসলামের বাইরের কোনো পন্থা, নারাজি পন্থা আমি অনুসরণ করতে রাজি নই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমাদেরকে দিন ইসলাম বোঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অধ্যাপক শাহিদুজ্জামান ফারুক স্যারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল কথা শুনছিলাম। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক মুফলিহুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহ ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ইন কুনতুম তা'লামুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাঁশধা এলাকা পুনর্গঠন উপলক্ষে সুধী কর্মী ও সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন। এই কেবলমাত্র উপস্থিত হলেন, দেখতে পেলাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সম্মানিত সাবেক সভাপতি ও বর্তমান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সম্মানিত উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলা, সাতক্ষীরা সাংগঠনিক উপজেলা, বাঁশধা এলাকা সহ বিভিন্ন শাখা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর সম্মানিত সদস্যবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ, কচি কাচারা, সম্মানিত উপস্থিতি, আমি কালামে পাক থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাখুনুল্লাহ রাসূলা,
তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের খেয়ানাত করো না। ও তাকুনু আমানাতিকুম, এবং তোমরা পরস্পরের আমানাতকেও খেয়ানাত করো না। ইন ও আনতুম তাআলামুন, জেনে শুনে। আল্লাহ রসুল বলছেন লা ইমানা লেমান লা আমানাত আল্লাহ, ওই ব্যক্তির ইমান নাই যার আমানাতদারি নাই। এই বিশেষ কথার উপর অটুট থেকে অল্প সময়, আমার আর সময় মনে হয় বেশি নাই, 10 মিনিটও নাই, আমি কিছু কথা বলার চেষ্টা করব। আমাদের এলাকা গঠন হতে যাচ্ছে। এই এলাকা গঠনের লক্ষ্যে আপনারা একটু আগে অনেক বক্তব্য শুনলেন। আমাদের শোরাভিত্তিক যে কর্মপরিষদ আপনাদের সম্মুখে উপহার দেওয়া হচ্ছে, এই কর্মপরিষদ সহ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ রসুল বলছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমার প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে তোমাদের দায়িত্বের সম্পর্কে কৈফিয়ত দেওয়া লাগবে, জিজ্ঞাসিত হতেই হবে, মাপ নাই। আমরা একটি সহি এবং বিশুদ্ধ সংগঠনের অন্তর্ভুক্ত আছি বলে নিজেদেরকে মনে করি। পৃথিবীতে অনেক দল থাকবে, তার মধ্য থেকে একটি দল তারা হকের পথে থাকবে, যে সম্পর্কে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন। সেটা হলো এই লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক লা ইয়াজুরুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিকা। কিয়ামত পর্যন্ত একটি ক্ষুদ্র দল তারা হকের উপর বিজয়ী থাকবে, তাদের বিরুদ্ধবাদীগণ অর্থাৎ তাদের পরিত্যাগকারীগণ কোনো রকম ক্ষতি সাধন করতে পারবে না, এমনকি কিয়ামত এসে যাবে, তারা ওই অবস্থায় থাকবে। অতএব এই অবস্থায় থাকা দল যাদের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে যার উপর আমি এবং আমার সাহাবীগণ অবস্থান করছেন, আল্লাহ রসুল এবং তার সাহাবীদের আদর্শ এবং নীতিকে যারা ধারণ করে জীবন পরিচালনা করে, তারা কারা এই কথা বলা লাগবে না। পৃথিবীতে অনেক বড় বড় মনীষীরা তারা মন্তব্য করেছেন যারা হকের ওপর থাকবে তাদের চেনার জন্য বেশি কিছু লাগবে না, বেদাতীরা তাদের হিংসা করবে, তাদের গালি দেবে। এই মন্তব্যটা হলো বড় পীর বলে খ্যাত আব্দুল কাদের জিলানীর। আমি ওইদিকেও যাচ্ছি না, আপনারা সবাই জানেন, অনেক কিছু শুনেছেন। আমি একটি কথা বলবো যে দায়িত্বশীলদের যে গুণাবলীগুলো আছে, আমি মৌলিক মানে শিরোনামগুলো বলে যাব। দায়িত্বশীলদের প্রথম গুণাবলী হলো তারা আল্লাহভীরু হবে, তাকওয়াশীল হবে। তাকওয়াশীল না হলে তার কোনো মূল্য নাই। 2 নম্বর, ফরজ ও সুন্নাত সমূহের তারা নিয়মিত অনুসারী হবে, নিয়মিত পাবন্দী হবে। 3 নম্বর, তারা ইমারতের প্রতি আনুগত্যশীল হবে। 4 নম্বর, তাদের পদের প্রতি লোভহীনতা, তারা পদের প্রতি কোনো লোভ করবে না। বোঝা গেল? 5 নম্বর, তারা দায়িত্ব সচেতন হবে। এই যে দায়িত্ব সচেতন সম্পর্কে আমি হাদিসটা পড়লাম, দায়িত্ব আমরা এই দায়িত্বর দিক থেকে আমরা পালন করি ঠিকই, কিন্তু দুনিয়াবী দায়িত্ব, কিন্তু পরকালীন যে দায়িত্ব এটা আমাদের খুবই ত্রুটিজনক, এটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে আসেন 6 নম্বর, যে তারা আমানতদারি হবে। আমানতদারি সম্পর্কে আমি কিন্তু আয়াত তিলাওয়াত করলাম। আমানতদারি থাকতে হবে। আমানত এমন একটা জিনিস, যদি তার খেয়ানত করা হয় জাহান্নামের আগুনের টুকরার মতো, ভয় করতে হবে। 7 নম্বর, তারা কি করবে? ওয়ালাইকুম আসসালাম। দায়িত্ব সচেতনতার সাথে সাথে তাদের মধ্যে সততা এবং যোগ্যতা থাকা লাগবে। 8 নম্বর, তারা হালাল রুজি অন্বেষণ করবে। হালাল ভক্ষণ করলে ওই দেহ জাহান্নামে ছাড়া তার উপায় নাই। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেটা হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট, এটা আপনারা জানেন। এরপর হলো 9 নম্বর, ইসলামী পরিবার। ইসলামের পথে চললাম, সন্তান সন্ততি স্ত্রী কেউ চলে না,
এটা চলবে না, দায়িত্বশীলদের পরিবার এরকম হবে না। আর 10 নম্বর হলো সংগঠনের জন্য সময় দেওয়ার মানসিকতা, ত্যাগ স্বীকারের মানসিকতা। এই 10টি গুণ আমাদের গঠনতন্ত্রের 16 নম্বর ধারা আছে, এটা মুখস্থ করে সবসময় মাথার মধ্যে রেখে দেবেন। আসুন, সংগঠনের বা ইসলামিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে যে বাধাগুলো আমাদের সম্মুখে দেখা দেয়, সেই বাধাগুলো একটু জানার দরকার না? প্রথম বাধা হলো দায়িত্বশীলদের মধ্যে নিজের সিদ্ধান্তের উপর হটকারিতা করা। অনেক আছে, তার মধ্যে আমি মৌলিক কথা বলবো। নিজের সিদ্ধান্তের উপর হটকারিতা করলে হবে না। এরপরে বড় বাধা শিরক, বেদাত ও সেকুলার আদর্শের সাথে আপোষ করা। এই বর্তমান সমাজে চলছে না? সভাপতি সাহেব সংক্ষিপ্ত সময়, সভাপতির 1 ঘন্টা সময় না দিলে হয় না। তিনি চমৎকার, গত আমাদের যে কলারা উপজেলা কলারা এলাকা গঠন হলো, ওখানেও তিনি চমৎকার বক্তব্য দিয়েছেন, সব জায়গায় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করুন। তো এই যে সেকুলার আদর্শের সাথে আপোষকামিতা, এটা চলছে। হক ছেড়ে দিয়ে আমরা না হক বা ইসলাম যেগুলো